বন্ধুরা, বাংলাদেশের সাথে ইন্ডিয়া বনাম যে টেস্ট সিরিজ খেলা চলছে সেটা কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স চলছে। আর সেকেন্ড টেস্ট ম্যাচ খেলার পরেই কিন্তু বন্ধুরা এখানে কিন্তু খবর হয়ে গেছে, বিসিসিআই কিন্তু এখানে দলীয়গতভাবে সব কিছু বলে দিয়েছে যে টেস্ট ম্যাচের পরে কিন্তু টি-20 সিরিজও কিন্তু বাংলাদেশের সাথে খেলতে চলেছে। আর তারই আজকে ভিডিওতে বলবো যে তার কি সেই টি-20 ম্যাচের গুলোর শিডিউল, টিম শিডিউল, এখানে কোন কোন প্লেয়ার নামবে, টি-20 প্লেয়ার যেটা কিন্তু বাংলাদেশের সাথে খেলবে। আরও জানাবো যে কোন কোন সময় খেলাটা হবে, কোন কোন ডেটে খেলাটা হবে, কখন কখন তোমরা দেখতে পাবে, কোন কোন চ্যানেলে দেখতে পাবে, সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাই জন্যে অবশ্যই মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর চ্যানেল নতুন হলে একটুখানি সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটা বাজিয়ে আমাদের পাশে থাকো, যাতে ক্রিকেট সংক্রান্ত নিউজ কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ বন্ধুরা, এখানে সেকেন্ড টেস্ট ম্যাচ যেটা খেলা হতে চলেছে সেটা কিন্তু 27 তারিখে। আর তারপরেই কিন্তু বন্ধুরা 6 অক্টোবর থেকে কিন্তু আমাদের টি-20 খেলা হতে চলেছে, যেটা কিন্তু বাংলাদেশের সাথে খেলবে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। আর সেখানে কিন্তু 6 তারিখ খেলা হবে, 9 তারিখ খেলা হবে, আর 12 তারিখ কিন্তু খেলা হবে। খেলার দিনগুলো কিন্তু ঘোষণা করা হয়ে গেছে, আজকে কিন্তু বিসিসিআই এখানে ঘোষণা করে দিয়েছে। আর এটা কিন্তু দুর্দান্ত খেলা হতে চলেছে, কারণ যেখানে কিন্তু 280 রানে ফার্স্ট টেস্ট ম্যাচটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে হারিয়েছিল। আর তারপরে সেকেন্ড ম্যাচ কিন্তু এখানে 27 তারিখ হতে চলেছে। আর যেখানে কিন্তু ফার্স্ট টেস্ট ফার্স্ট টি-20 তোমাদের বলে দিলাম 6, 9 আর এখানে 12 তারিখ কিন্তু হতে চলেছে। বিসিসিআই ফার্স্টে বলেছিল এখানে কিন্তু ধর্মশালায় খেলাবে, বাট এখানে কিন্তু নতুন শিডিউল অনুসারে কিন্তু চেঞ্জ হয়ে যাবে প্লেসটা। সেই জন্য প্রথম খেলাটা হবে কিন্তু এখানে মধ্যপ্রদেশে, সেকেন্ড ম্যাচটা হবে কিন্তু দিল্লিতে, আর থার্ড যে ম্যাচটা হবে সেটা কিন্তু এখানে মধ্যপ্রদেশে। তো এই তিনটে জায়গা কিন্তু সিলেক্ট করে নিয়েছে এখানে কিন্তু বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া টি-20 ম্যাচগুলো। তো কোনো টাইম টেবিল হিসেবে যেখানে কিন্তু সন্ধ্যে 7টা থেকে ইন্ডিয়া টাইমে কিন্তু খেলাটা হবে। আর এখানে কিন্তু একটা কথা বলি, যেটা কিন্তু হলো তোমরা কিন্তু মোবাইলে মাই জিও অ্যাপে কিন্তু পুরো খেলাটাই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবে। আর এবার একটা কথা বলি যে ইন্ডিয়া এখানে অলরাউন্ডার প্লেয়ার হিসেবে মারাত্মক হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, তো এই চারটে কিন্তু তাদের মধ্যে দিয়ে কিন্তু অলরাউন্ডার, সেরা সেরা অলরাউন্ডার কিন্তু এখানে বেছে নিয়েছে। আর তাদের মধ্যে এই চারজনের মধ্যে কিন্তু খেলবে কে কে সেটা একটু বলে দিই তোমার। তো বন্ধুরা, এখানে কিন্তু টিমটা কিন্তু এই চারজনের মধ্যে কিন্তু যে কোনো 2-1 খেলবে অলরাউন্ডার হিসেবে। আর এবার আমরা দেখে নেবো যে স্কোয়াডটি আরও মারাত্মক ভয়ঙ্কর হতে চলেছে, যেটা কিন্তু একটা কথা বলি যে স্পিনার হিসেবে কিন্তু এখানে রবি বিষ্ণুকে দেখা যাবে, কারণ রবি বিষ্ণু কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে মারাত্মক বোলিং করেছিল। আর লেগ স্পিন হিসেবে কিন্তু রবি বিষ্ণুকে আমরা দেখতে পাবো। হ্যাঁ বন্ধুরা, আর এরপরে আমরা দেখবো ফাস্ট বোলার হিসেবে কিন্তু আশিদীপ, আবেশ খান আর হর্ষিত রানা, এই তিনজনকে কিন্তু দেখা যাবে। আর এই তিনজন গৌতম গম্ভীরের নেতৃত্বেই কিন্তু দেখা যাবে, যেহেতু এখানে গৌতম গম্ভীর নেতৃত্বে কিন্তু আমরা এখানে টিমটা করছে, সেই জন্য কিন্তু এই তিনজন। যেটা কথা বলি, এখানে কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ কিন্তু মারাত্মক খারাপ খেললেও ব্যাটসম্যান হিসেবে কিন্তু আমরা সূর্য কুমার যাদব, রিঙ্কু সিং, রিয়ান পরাগ এদেরকে দেখতে পাবো। কারণ এখানে কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ মারাত্মকভাবে ভুল খেললেও টি-20 সিরিজে কিন্তু হোয়াইট ওয়াশ করেছিল আমাদের ইন্ডিয়া টিম শ্রীলঙ্কাকে। সেই জন্য কিন্তু টি-20তে এবার কিন্তু স্পেশালভাবে এই টিমটা সিলেক্ট করা হচ্ছে। আর সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটা হলো কে, তোমরাই বলো অবশ্যই কমেন্ট বক্সে। আর ওপেনার হিসেবে কিন্তু সুশমন গিল, ইয়াশোবি জাসওয়াল, এই দুজনের মধ্যে কিন্তু আমার মনে হয় কে খেলবে, তোমাদের কি মনে হয়? আমার মনে হয় ইয়াশোবি জাসওয়াল, এই দুজন কিন্তু ওপেনার হিসেবে খুব ভালো। উইকেট কিপার হিসেবে কিন্তু ঈশান, সঞ্জু স্যামসন, তো এখানে পান্ত আছে। এই তিনজনের মধ্যে কিন্তু যে কোনো একজন খেলবে। তো আমার মনে হয় কিন্তু ঋষভ পান্তকে নেওয়াই উচিত। আর তোমাদের মধ্যে কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এইবার লড়াই করতে নামবে কিন্তু টি-20তে। তো এখানে টি-20 সিরিজটা কিন্তু বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার চেষ্টা করবে ইন্ডিয়া টিম, সেই জন্য কিন্তু এরকম মারাত্মক ভূমিকা নিয়ে কিন্তু টিম বানিয়েছে। আর গৌতম গম্ভীর চেষ্টা করবে তার কিন্তু এই টি-20 সিরিজ কিন্তু জেতার, কারণ যেহেতু গৌতম গম্ভীর ম্যানেজমেন্টে আছে কোচ হিসেবে। আর এই জন্যই কিন্তু এত ভালো টিম একটা কিন্তু সিলেক্ট হতে চলেছে, যেখানে কিন্তু আমরা দেখতে পাবো না রোহিত শর্মা আর বিরাট কোহলি, কারণ তারা কিন্তু রিটায়ার করেই দিয়েছে টি-20 থেকে। সেই জন্য কিন্তু তাদেরকে আমরা লক্ষ্য করতে পারবো না। বাট এই টিম নিয়ে কিন্তু, শক্তিশালী টিম নিয়ে কিন্তু মাঠে নামতে চলে। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওটা এখানে শেষ করে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো ভিডিও, টাটা, বাই বাই।